আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার লাইফে ফার্স্ট ব্লগ শেয়ার করতেছি। আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি রান্না করব লইটা মাছ। দুই রকমের করে রান্না করব, একটা লইটা মাছ বোনা আর একটা লইটা মাছ ফ্রাই। আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বিসমিল্লাহ। এখন দিয়ে দেবো মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া। এগুলা এখন আমি একটু ভালো মতো মেখে নেব। আমার মশলাগুলো মাখানো শেষ। দেখেন একটা কি সুন্দর কালার আসছে। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 3-4টা 1 কাপ মতো পেঁয়াজ কুচি ইউজ করতেছি। এখন দিব এখানে টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ পানি, যাতে একটু ঝাল ঝাল হয়। এরপরে দিয়ে দেবো আমি এখানে ধনে পাতা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি মাকে রান্না করব, সেই জন্য আমি একেবারে সব কিছু দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে আমি এগুলাকে মেখে নিই। এখন দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এটা দিয়ে আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা যত মাখানো ভালো হবে, এটা স্বাদও তত বৃদ্ধি পাবে। সেজন্য এটা আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। এটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন এটা মিডিয়াম টু লো হিটে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমার ভাতের অবস্থা অলরেডি বড় কাঁচা শুরু করতেছে। এখন আমি এই পাকে লোটা মাছ ফ্রাইটা ম্যারিনেট করে নেব। আমি লোটা মাছ ফ্রাইয়ের মধ্যে প্রথমে 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এটা শুকের আন্দাজে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন দিয়ে দেব টমেটো সস। এটাও শুকের আন্দাজে 1 টেবিল চামচ। এখন দিয়ে দেব লেবুর রস। এখন সামান্য লবণ, যেহেতু আমি সয়া সস দিচ্ছি লেবুর লবণটা একটু আন্দাজ করে দিচ্ছি। এখন দিব মরিচের গুঁড়া। মশলা গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এখানে আমি এখন কর্নফ্লাওয়ার দিব 1 চামচ, 1 চামচের একটু বেশি। এখন দিব আমি এখানে বেসন গুঁড়া 1 চামচ থেকে বেশি, সমান পরিমাণ দিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন। এখন আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা মতো। তারপর এটা ডিপ ফ্রাই করবো তেলে। আমার লোটা মাছ ফ্রাইয়ের জন্য এটা ম্যারিনেট করা। এখন আমি ম্যারিনেট করব করলা। এগুলোও আমি হাতে মাখায় বসিয়ে দেবো। আগে একটু ম্যারিনেট করে নিই, তারপর তেলের মধ্যে মাছের মতো ফ্রাই করে নেব। এটা একটু ভিন্ন রকম টেস্ট। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন একটু লেবুর রস দিচ্ছি, যাতে তিতাটা একটু কম লাগে। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এগুলো তো আছে। এখানে আমি পরিমাণ মতো যা যা মশলা যাবে এগুলো দিচ্ছি। 1 চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ। এগুলো দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। এখন দেখি আমার লোটা মাছের
রান্নার কি অবস্থা। এটা প্রায় হয়ে গেছে, একটু করে জল কমলে এটা হয়ে যাবে, আর একটু করে জল কমতে হবে। এদিকে পাত্র দেখি ফুটে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এটা এখন নামিয়ে ফেলতে পারবো। এখন আমি রান্না করব করলা ভাজি। আমি করলা ভাজি রান্না করার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু শুকিয়ে নিক পানিগুলো। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা করলা ভাজি একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, সেই জন্য একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে লাল লাল হবে, তারপরে এখানে আমি অন্য সব এখানে আমি তারপর করলাটা দিয়ে এটা অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি ভাজিটা দিয়ে দিব, কেটে রাখা করলা আর আলুটা দিয়ে দিচ্ছি। আমার এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, এখানে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এর পাকে এদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি, এগুলো একটু পর হয়ে যাবে। আমি এখানে লোটে মাছ ফ্রাই করার জন্য তেল গরম করতে দিয়েছি। এটা আমার তেল গরম করা শেষ। এখন এখানে আমি একটা একটা করে লোটে মাছগুলো দিয়ে দেব। বিসমিল্লাহ। এই পর্যায়ে আমি চুলার আগুনটা একদম লো করে দিয়েছি। দেখেন আপনারা, একদম লো। এটা লো আঁচে হতে পারে। এখানে আমার পটল বাজা শেষ। এগুলো এখন আমি তুলে নেব একটা হট বক্সে, যাতে গরম থাকে, খাওয়ার সময় গরম গরম খেতে পারে। এক এক করে আমার সব লোটে মাছগুলো ফ্রাই করা শেষ। আমার রান্নার ফাইনাল লুক দেখুন। এখানে সাদা ভাত, এখানে লোটে মাছ ভুনা, এখানে সালাদ কেটে নিয়েছি, শসা, এখানে ডাল টমেটো দিয়ে, এখানে লোটে মাছ ফ্রাই, আর এখানে করলা ভাজি, আর এখানে আছে মহিষের মাংস।